গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো কয়েকদিন ধরে একটানা সকালবেলা বৃষ্টি হচ্ছে। সকালবেলা বৃষ্টি হয়ে যায় আর এদিকে 9টা থেকে 9:30টার দিকে বৃষ্টিটা আবার কমে যায়। তো আজকে শুক্রবার আর এখন বাজে 8:30। তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না, কিন্তু কোনো উপায় নেই, উঠতেই হবে এদিকে, কারণ এদিকে তো আমাকে কোর্টে যেতেই হবে। এবারে বাড়িতে গিয়েছিলাম যখন, তখন বাড়ি থেকে কচু পাতা নিয়ে এসেছিলাম। তো এই কচু পাতাগুলো আজকে বানাবো। তো এখন কোর্টের জন্য রেডি হয়ে নিলাম। এখন যাব আমি কোর্টে, আর মিস্টার রয়কে বললাম একটু স্কুটিটা বের করে দিতে। তো এখন স্কুটিটা বের করছে আর বৃষ্টিটা একটু কমে গেছে এখন। কোর্টে এসে কাজকর্ম সেরে এখন বাড়ি যাওয়ার টাইমে একটু ব্লগটা করলাম। তো এখন দেখুন এখানে বেশি ভিড় নেই, এখন যেহেতু চলে যাব, সবাই চলে গেছে। এমনি সময় এই জায়গাটা ভীষণ ভিড় থাকে, লোক থাকে। তো কোর্টের থেকে আজকে 6টার মধ্যেই বাড়িতে চলে এসেছি। তো 6টার থেকে মেয়ের টিউশন, তো ওকে এখন একটু টিউশন নিয়ে ছেড়ে আসবো। এবছরই মেয়েকে টিউশনে দিয়েছি, এর আগে আমি পড়াতাম আর আমি পড়াই ওকে। আর ঠিকঠাক মতো সময় করে উঠতে পারি না, কারণ কোর্ট থেকে আসতেও অনেকটাই লেট হয়ে যায় আর প্রচণ্ড কাজের চাপও থাকে। তো সে কারণেই প্রত্যেক দিনের রেগুলার একটা গাইডেন্সের দরকার, এই জন্যই টিউশনটা দেওয়া। টিউশনটা গেলে প্রত্যেক দিনের প্র্যাকটিসটা হয়ে যায়। আর আমাকে তো ওকে নিয়ে বসতেই হবে, তাই যেদিন করে পারি আমি ওকে নিয়ে বসে শেখানোগুলো শেখাই। আর মেয়েবেলাতে আমি এত টিউশন পড়িয়েছিলাম, প্রচুর স্টুডেন্ট পড়িয়েই নিজের হাত খরচ চালিয়েছি। আর এখন নিজের বাচ্চাকে পড়ানোর মতো সময় পাই না। যাই হোক, যেভাবেই হোক চলতে হবে, সব দিক ব্যালেন্স করেই চলতে হবে। মেয়েকে পড়ার থেকে নিয়ে এলাম, তো ওর এখন বায়না ওকে বিরিয়ানি খাওয়াতে হবে। তো যখন বায়না করে আমি ওকে শর্ট পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে খাওয়াই। তো ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটু এই চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এখন আমি জাল করে নেব। এমনিতেই বাড়িতে বিরিয়ানির মশলাগুলো রয়েছে আর বিরিয়ানির চালটাও রয়েছে। তো আমি কি করলাম, মাংস তো নেই, তো ডিম দিয়ে ওকে বিরিয়ানি বানিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে, বাচ্চাকে যেভাবে খুশি রাখা যায়। পেঁয়াজের একটু বেরেস্তা বানিয়ে নিলাম, ডিমের কারিটা বানিয়ে নিলাম, আর এদিকে আমার চালটাও ফোটানো হয়ে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে। আলাদাভাবে লেয়ার দিয়ে আর বানাবো। ডিমের কারিটার মধ্যে ভাতগুলো দিয়ে দিলাম, এরপর সমস্ত বিরিয়ানির মশলাগুলো, কেওড়া জল, গোলাপ জল ওতে দিয়ে দিলাম, আর তার উপরে ডিম, আলু এগুলোকে দিয়ে হালকা আছে বসিয়ে দিলাম। ডিনার কমপ্লিট করলাম, এখন বাজে 11:15। তো আমার এখন বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন মেয়েকে খেতে দিয়েছি। আর কেমন হয়েছে সোনা? দারুণ! ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে, আবার দেখা হচ্ছে পরের দিনে। টাটা।